আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। তারেক রহমানের আগমন ঘিরে বিএনপিতে ব্যাপক উদ্দীপনা। ৩০০ ফিটের অভ্যর্থনায় ৫০ লাখ লোক সমাগমের প্রত্যাশা। জামায়াতের সঙ্গে ৪ আসনের সমঝোতা। সবকিছু ধ্বংস করে গণতন্ত্র হয় না, নির্বাচন ডায়ালগ অনুষ্ঠানে মির্জা ফখরুল। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার নেতাদের, আইন সমভাবে প্রয়োগের নির্দেশ সিস। দিল্লি কলকাতা বাংলাদেশ মিশনের সামনে কট্টর হিন্দুত্ববাদীদের বিক্ষোভ। ভারতীয় হাই কমিশনারকে ডেকে গভীর উদ্বেগ ঢাকার, ঘটনা তদন্তের আহ্বান। গুম নির্যাতনের মামলায় ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ১৭ জনের বিচার শুরু। অব্যাহতি চাওয়া সেনা কর্মকর্তাদের আবেদন খারিজ। নোয়াখালীর হাতিয়া রণক্ষেত্র চর দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন নিহত, আহত অনেকে হাসপাতালে ভর্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বৃহস্পতিবার ফিরছেন তারেক রহমান। জোরে সোরে চলছে বিএনপির প্রস্তুতি। ৩০০ ফুট সড়কের নামাপাড়ায় প্রায় প্রস্তুত মঞ্চ। বাকি কাজগুলোও এগুচ্ছে দ্রুত বেগে। দলের প্রত্যাশা, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার এই উপলক্ষে ঢাকায় জড়ো হবে অর্ধকোটি মানুষ। এরই মধ্যে বিএনপি নেতাকর্মীদের ঢাকায় পৌঁছতে 10টি ট্রেন বরাদ্দ দিয়েছে রেলওয়ে। মঙ্গলবার সকালে ৩০০ ফিট সড়কের মূল মঞ্চের আশেপাশে সেনাবাহিনীর মহড়া, তারেক রহমানের নিরাপত্তা এই সময়ে সবচেয়ে আলোচিত বিষয়। আর সেই নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর তোড়জোড়। ঠিক দুপুরবেলায় প্রস্তুতির সব কর্মকাণ্ড দেখতে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তায় সক্রিয়ভাবে কাজ করছে সবাই। তাকে যে সতর্কতা এবং তার যে নিরাপত্তা, সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন, একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিচ্ছেন। আমি আশা করি সরকারও সেটা নিচ্ছেন, যেটা আমরা এখানে তার কিছু উদাহরণ আমরা এখানে পাচ্ছি, দৃষ্টান্ত আমরা পাচ্ছি। সকাল থেকেই মঞ্চের সামনে মানুষের ভিড়। বেলা যত বেড়েছে ততই বেড়েছে বিএনপি নেতাকর্মীর সংখ্যা। সারা দেশ থেকে কেউ বাসে, কেউ ট্রেনে বা লঞ্চে আগেভাগে এসে পড়ছেন। উদ্দেশ্য একটি, তারেক রহমানকে এক নজর দেখা। আগামীতে বাংলাদেশের পট ভূমিকা চেঞ্জ করা হবে আমাদের নেতা জনাব তারেক রহমানের মাধ্যমে। তার নেতৃত্বে বাংলাদেশের জনগণের পাশে আছি এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গর্ব। রোদের তেজ যখন কমে আসে, মানুষের ভিড় তখন আরও বাড়ে। একদিন আগে এই মঞ্চের আশপাশে নেতাকর্মীদের উপস্থিতি। ব্যাপক প্রস্তুতি। আমরা আশা করছি লক্ষ লক্ষ লোকের সমাগম এখানে হবে। ওনার নেতৃত্বে আমরা নির্বাচন করব এবং ওনার নেতৃত্বে আল্লাহ যদি রহমত করে জনগণ আমাদেরকে ভোট দেয়, আগামী নির্বাচনের পরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ওনার নেতৃত্বে আমরা রাষ্ট্র সরকার গঠন করব। বিএনপি জানিয়েছে, ঢাকায় পৌঁছে ৩০০ ফিটে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে যাবেন চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে। আসন সমঝোতার ভিত্তিতে জমিয়তে উলামায়ে ইসলামকে 4টি আসন দিল বিএনপি। এতে সারা দেশে অন্যান্য আসনে ধানের শীষের প্রার্থীদের পক্ষে কাজ করবেন জমিয়তের নেতাকর্মীরা। থাকবে না খেজুর গাছ মনোনীত কোনো প্রার্থী। শরিকদের দেয়া আসনে বিএনপির কেউ স্বতন্ত্র প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জমিয়তের আমির বলেছেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিএনপির দেশের কল্যাণে পরীক্ষিত ও আস্থাশীল হওয়ায় সমঝোতার এই সিদ্ধান্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে 2 দফায় 272 আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করলেও বাদ রয়েছে 28টি। এসব আসনে যুগপৎ শরিকদের সাথে সমঝোতার কথা আগে জানিয়েছে দলটি, কিন্তু এবার নিজস্ব প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা থাকায় শরিকদের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান বা আসন সমঝোতার প্রস্তাব দেওয়া হয়। ওনাদের সময়ে দেশের দ্বিতীয় প্রস্তাবে সায় দেয় কওমি ঘরানার সবচেয়ে বড় রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম। আর এতে 4টি আসনে জমিয়তের খেজুর গাছ মার্কায় সমর্থন জানিয়ে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত বিএনপির। তাদের সাথে আমাদের সমঝোতা হয়েছে, ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না, অন্যান্য আসনে ওনাদের কোনো প্রার্থী থাকবে না। 8 দলীয় জোটের এমন কোনো আপনার অতীতে চালাইছেন বা ওনাদের এইসব আমরা কিছু দেখি নাই এখনো। আমরা বিএনপিকে 3 টার্ম দেখছি, যার কারণে আমরা বিএনপির উপরে আস্থা রাখতে পারি। 4টি আসন হল জমিয়তের আমির ওবায়দুল্লাহ ফারুকের সিলেট 5, মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফিন্দি নীলফামারী 1, জুনায়েদ আল হাবিব ব্রাউনবাড়িয়া 2 আর মনির হোসেন কাসেমি নারায়ণগঞ্জ 4।
5 জকিগঞ্জ কানাইঘাট মৌলানা মোহাম্মদ উবাইদুল্লাহ ফারুক, যে আমাদের সর্বস্তরের নেতাকর্মী, তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং জনগণ যারা ভোটার আছেন তারাও তাদের প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করবেন। এতে ধানের শীষ নিয়ে নির্বাচন করা হচ্ছে না রুমিন ফারহানা ও তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম তুহিন সহ আলোচিত 4 নেতার। এসব আসনে তারা স্বতন্ত্র নির্বাচন করলে কি করবে বিএনপি? তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে। পার্টির সিদ্ধান্ত অপরিবর্তনীয়। গুলশানে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরো বলেন, একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা অব্যাহত রেখেছে। কিছু সংখ্যক ব্যক্তি মহল তারা এই ট্রানজিশনাল যে প্রসেস এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে। এখনো 24টি আসনে বিএনপির মনোনীত বা সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করা বাকি, যার মধ্যে ঢাকা 17 আন্দালিব রহমান পার্থ, ঢাকা 13 ববি হাজ্জাজ, ব্রাউনবাড়িয়া 6 জুনায়েদ সাকি, পিরোজপুর 2 মোস্তফা জামাল হায়দার এবং বগুড়া 2 আসনে মাহমুদুর রহমান মান্নাকে সমর্থন জানাবে বিএনপি। তাছাড়া কয়েকজন যুগপৎ নেতাদের আসন নিয়েও চলছে সমঝোতা, যার ঘোষণা আসবে 2-1 দিনের মধ্যে। সর্বপ্রাচীন সবকিছু ধ্বংস করে দিয়ে গণতন্ত্র হয় না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ডেইলি স্টার আয়োজিত নির্বাচন ডায়ালগ অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, বিএনপি ক্ষমতায় যেতে পারলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে অগ্রাধিকার দেবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগের ভোট নেয়ার প্রতিযোগিতা করছে বিএনপি জামায়াত। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করা হবে, প্রয়োজন বাস্তবায়নে দ্বিতীয়বার আন্দোলনে নামার কথাও বলেন তিনি। এখন সুযোগ এসছে, আমরা সবাই পরস্পরকে এইভাবে আপনার ধ্বংস করার চেষ্টা না করে যদি গণতন্ত্রকে বাঁচানোর চেষ্টা করি, তাহলে আমার মনে হয় আমরা সেখানে কিছুটা সাফল্য অর্জন করতে পারবো। আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য কিন্তু রীতিমতো বিএনপি এবং জামাত কম্পিটিশন করছে, ভোট নেওয়ার জন্য এখন এই যে ভোটটা নিবে তার তো কিছু সিম্পটম দেখাতে হবে। তখন তাকে বলা হচ্ছে মামলা উইথড্র করে দেব। গণমাধ্যমের স্বাধীনতা, গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা, পেশাগত দক্ষতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং এখানে যে ইথিক্যাল যে রুলসগুলো রেগুলেশনগুলো আছে এগুলো মেনে চলা, দায়িত্বের সাথে অধিকার, ওই যে আমি একটু আগে বলেছি, এটা এনশিওর আমরা করব। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে ইসি, এই অপবাদ ঘুচাতে চায় বর্তমান কমিশন। আইনের শাসন নিশ্চিত হলে সেটা সম্ভব বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনে সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ, সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন কমিশন ভেঙে যাবে কিন্তু মচকাবে না। এ সময় পুলিশের মহাপরিদর্শক